সো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বাটানগর। এখন বাজে হচ্ছে ঠিক 4:30 মতন। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কী হতে চলেছে না হতে চলেছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কে কে যাচ্ছি সেটা বলে দিই। আমি, সোনাই, ঈশানের একটা বন্ধু রাজীবদা, আকাশ এখনও ফোন ধরছে না কারুর, জানি না কী হবে। এখন সব বাটার মোড়ে যাচ্ছি। আমি রাইডিং জ্যাকেট, রাইডিং অ্যাঙ্কেল গার্ড সব পরে রেডি। এই যে আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে এখানে, বাইরে সোনাই এসে গেছে। আর থ্যাংক ইউ সাহেবদাকে এইটা আমাকে দেওয়ার জন্য রাইডিং জ্যাকেটটা। আর তোমাদের একটু সাপোর্ট পেলে আমি আবার কিনতে যাব এগুলো। তো চলো বেশি যাবো না, যেতে যেতে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। বেরোচ্ছি আমরা এখন, সব কিছু পরে নিয়েছি। এই যে ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নিয়েছি, ম্যাপও সেট করে নেবো আর কিছুক্ষণ পর। আকাশ বলে বন্ধুটা এখনও ধরছে না, ঈশান বাড়ি থেকে বেরোচ্ছে, সোনাই দাঁড়িয়ে আছে, রাজীবদাও বেরোচ্ছে আমাদের কমপ্লেক্স থেকে। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং বাটানগর। এখন বেরিয়ে যাচ্ছি, চল ভাই বাটার মোড় যাবো প্রথমে। ও আর ফগটাও দারুণ পড়েছে। তো এই আমাদের কালী মন্দির। আমরা যে কোনো রাইডে বেরোনোর আগে এখান থেকেই নমস্কার করে বেরোই। নিউজিল্যান্ডের মোড় না কাশ্মীর বোঝাই যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আসছে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভাই একটা লোক বা একটা কিচ্ছু দেখতে পাচ্ছি না, সামনে পুরো সাদা কালো এই দেয়। হট করে টোটোটাও বেরিয়ে এসছে, মানে যদি তুমি আস্তে আস্তে না যদি জোরে চালাও তুমি কিছুই দেখতে পারবে না, কিছুই। হয় কুয়াশাটা দেখেছিস, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কুয়াশাটাতে। আর আমাদের সোনাই ভাইয়ের গাড়ি হচ্ছে ভাই N160। ও বাইরে রাজীবদা কোথায়? এখন বাটার মোড়ে গিয়ে দাঁড়াতে হবে রাজীবদার জন্য। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাটার মোড়ে, রাজীবদার বাইক। সোনাই, ঈশান বেরিয়ে গেছে আমাদের এখান থেকে ওর বন্ধুকে আনতে। আকাশ ভাইয়ের কোনো খোঁজই নেই, এখনও কোনো ফোনই ধরেনি। মিনিমাম 25 থেকে 30 বার আমরা ফোন করে নিয়েছি। আর এখন বাজে ঠিক 5টা মতন, আমরা বেরিয়ে যাচ্ছি। আকাশ যদি পারে তো পরে আমাদের সাথে মিট করে নেবে। চলো দেখা হচ্ছে যেতে যেতে মোটো ব্লগিং সেট হবে। বেরিয়ে গেলাম এখান থেকে বাটার মোড় থেকে। আর আকাশ সবে ফোন করলো আমাকে, ও বাউরিয়ার ওখানে আছে, কোনো একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, ওই জন্য ওখান থেকে মিট করবে ডানকুনি টোল প্লাজাতে এসে। সোনাই রাজীব সব আগে চলে গেছে। আর আমরা এখান থেকে এখন 5টা বাজেই 5:15 মতন বাজে বেরিয়ে যাচ্ছি। বাই বাই বাটানগর, সবাইকে টাটা করে বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। লাগছে ভোরের আলোটা ফুটছে, এদিকে কুয়াশায় ভর্তি, গাড়ির আলোগুলো পড়ছে। ভাই দারুণ লাগছে, দারুণ। অনেক দিন পর সেই বাগদা বীচ রাইড গেছিলাম আমি, ছোট্টু মামা, বিবেকদা, গৌরবদা। আবার বেরোচ্ছি আজকে আমি, ঈশান, আকাশ, রাজীবদা, সোনাই আর ঈশানের গার্লফ্রেন্ড। আর একটা কথা তোমাদের বলবো, আকাশ ফোন করেছিল, ও বাউরিয়াতে আছে, ওখান থেকে মিট করবে ডানকুনি টোল প্লাজাতে এসে। আর ঈশান এখন দাঁড়িয়ে আছে, আর ঈশান এখন যাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি যে রেস্টুরেন্টটা খিদিরপুরে, ওখানে দাঁড়াচ্ছে। এই যে আমাদের ভাই চলে এসছে এতক্ষণ পর, গুণধর ভাই। আকাশ ভাই আমাদের N160 নিয়ে আমার সামনেই বেস্ট, ওখানে 3 জন পর রেডি হয়ে গেছে। এখন আমরা খিদিরপুরের এখান থেকে বেরিয়ে যাবো। সো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। পর 5টা বাইকের লাইন আপ ব্রো। আজ 5টা বাইক নিয়ে শুরু করলাম রাইড। এরপরে একদিন তোমাদের আশীর্বাদ পেলে 500টা বাইক নিয়ে শুরু করবো। 500টা বাইক। আমার সামনে হচ্ছে ঈশান আর ঈশানের গার্লফ্রেন্ড, তারপরে হচ্ছে সোনাই, তারপরে হচ্ছে আমি, পেছনে হচ্ছে আকাশ, একদম পেছনে হচ্ছে রাজীবদা। ঈশান হচ্ছে টেল, ঈশান হচ্ছে হেড, রাজীবদা হচ্ছে টেল। আর দেখো সকালবেলা হুগলি সেতুটা কত সুন্দর লাগছে। আর আকাশ আমাকে টেনে বেরিয়ে গেল, মানে ও লাভলি ব্রো, লাভলি। আর আমি থাকবো একদম শেষের আগে। লাইন আপ হচ্ছে প্রথমে ঈশান, তারপরে সোনাই, তারপরে আকাশ, তারপরে আমি, তারপর রাজীবদা একদম লাস্ট। আর চলো এখান থেকে আমরা একটু স্পিড আপ করে বেরিয়ে যাবো, নয় অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। এটা ফার্স্ট টোল গেট, এই টোল গেটটা আমরা ক্রস করব। আর কার পার্কিং ধরে নিলাম। আর এটা চলে যাচ্ছে নিচ দিয়ে যে রাস্তাটা বাঁদিকে, ওটা হচ্ছে দীঘা, মন্দারমণি, বালাসর, উড়িষ্যার দিকে। আর আমরা সোজা ধরে নিয়েছি পুরো NH12, মানে এটা দিল্লি রোড দিয়ে সোজা চলে যাচ্ছে। তো চলো, ঈশান টেনে বেরিয়ে গেল আমাকে, এতক্ষণ আমি আগে নিয়ে যাচ্ছিলাম। NH16 এর মজা নিতে আমরা এখন যাব। আর রাস্তাটা একটু কনজেস্টেড এরিয়া আছে এই জায়গাটা করে,
বাট কিছু দূর গিয়ে আমরা ঠিকঠাক পেয়ে যাবো। আকাশ আবার স্লো হয়ে গেল মানে এরকম। চল 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 চল, এই যে আমাদের আকাশ ভাই। ও কিরকম জ্যাম, এর মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। চ চ চ, কি করছে কি জানি। সিকিমে যাচ্ছি আমরা, মানে শীতকাল বা সিকিম চলে এসছে আমাদের সামনে। এখন বাজার 7:30টার মতন, এত কুয়াশা, সামনের যে কোনো গাড়ি আছে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তোমরা যদি কিছু দেখে থাকো তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এখানে টানতেও পাচ্ছি না, এত জ্যাম এত জ্যাম। তো কি করবো, আস্তে আস্তেই সেরকম আমাদের চালাতে হচ্ছে। আমরা বেশি জোর টানতেও পাচ্ছি না গাড়ি এখান থেকে। অনেক দিন পর চালাচ্ছি গাড়ি, অনেক দিন পর এরকম হাইওয়েতে রাইড করছি। আমি ভাই একটাই কথা বলবো, আমাদের জীবন যেন এই হাইওয়েতেই ভালো থাকে। এই সোনাইও আমাদের সাথে সেকেন্ড টাইম রাইড করছে, মানে আগে দীঘা রাইড করেছিল একবার, আবার পরে এই শান্তিনিকেতন রাইড করছে। ভাই রাইডের দিন দিন যত এগোবে রাইডের প্ল্যান তত এগোবে, একটাই কথা বলবো ভাই। ভালো লাগে না রাস্তা দিয়ে যেতে যেতে। আর এখন এই রাস্তাটা একটু হয়তো ভালো পেয়েছি, আবার হয়তো জ্যাম পেয়ে যাবো এখান থেকে। আর যা বুঝলাম বালাসোর, দীঘা, শিলিগুড়ি এইসবের রাস্তার থেকে ভাই এই রাস্তাটা অনেক খারাপ, অনেক খারাপ। মানে বলতে গেলে রাস্তা খারাপ না, রাস্তা ঠিক আছে, এই জ্যাম, এত লরির জ্যাম, এত লরির জ্যাম কি বলবো। মানে তুমি 80, 85, 90-তে একবারে চালাতেই পারবে না, তোমাকে আবার থেমে 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 যেতে হবে। আমি তো এখন পর্যন্ত 90 বা 100 তুলতে পারলাম না। এটাই যদি হতো দীঘার রোড বা পুরী রোড বা উড়িষ্যা, চাঁদিপুর, বালাসোর এইসবের রোড হতো ভাই, বেলদা বাইপাস, তারপরে ওই যেমন রানওয়ে, এগুলো যা পেয়েছি আমরা, এইসব রাস্তা আমাদের কাছে কিছুই না মনে হচ্ছে। ও আমরা এখন দাঁড়িয়ে আছি আজাদিন ধাবায়, সব এসে দাঁড়িয়েছি ভাই, বিশাল গরম লাগছে। রাজীব দা এখনও আসেনি, ও ওটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বড় বাড়ির কাজ করতে গেছে, তোমরা বুঝে নাও। আর এখানে আকাশ ভাই, কেমন লাগলো ভাই? একদম একদম ভালো। ভালো তো ভাই, মারাত্মক গাড়ি চালিয়ে এসছে আকাশ ভাই আর সোনাই। আমরা ভাবছিলাম কেমন চালাবে না চালাবে। আর এই যে আমাদের ঈশান, কেমন লাগলো ভাই? ওপি রাইড। রাজীব দাবারা এখন হাত দিয়ে ঢুকেছে, বলছে 10 মিনিট লাগবে আসতে দাও। এখন আমি বললাম বড় বাড়ি, এ হচ্ছে আমাদের ভাঙিয়ে বলা পাবলিক, সব কিছু একদম হাঁক দিয়ে ঢুকেছে ও। তো চলো আজাদিন দাবাই এখন খাবো, খিদেও পেয়েছে, মালটা না আসা অবধি খেতেও পাচ্ছি না ভাই, দারুণ খিদে পেয়েছে। আবার অর্ডারও দিতে পারছি না, যে পরে এসে বলবে এটা খাবো না ওটা খাবো না। তো চলো ভেতরে গিয়ে আবার দেখা হবে। আমরা এখন এখানে খাচ্ছি, মানে এই ধোসা নিয়েছে আমাদের গেরু ভাই, এই একটা ধোসা, এই একজন গেছে কোথায় যেন, ঈশান, আকাশ, ঈশান তো আছেই, রাজীব, এইটা হচ্ছে আমার, আমি হচ্ছে পুরি, আমি একটু সবার থেকে আলাদা। পুরি আর সবজি, পুরি আর সবজি, এই হচ্ছে রেস্টুরেন্ট। চলো খেয়ে নিই আগে একটু। সব গিয়ার আপ করে আমার সব রেডি হয়ে গেছি, শুধু গ্লাভসটা পরবো। আর ভাইয়ের এখন শুধু এইটা পরাতে হবে। এতদিন ধাবাকে টাটা করে, সো টাটা এতদিন ধাবা। আবার এবার রাজীব দাকেও তোমরা সব দেখবে, 5টা বাইক পুরো পরপর। চলো একবার লাইন আপটা দেখিয়ে দিই বাইকটার, বাইকের লাইন আপ। এটা হচ্ছে রাজীব দার N250, এটা হচ্ছে NS এর, এটা হচ্ছে না, এটা হচ্ছে ঈশানের NS 200, এটাও তোমরা চেনোই, মাই রেড বিস্ট। এটা হচ্ছে N160 পালসার, এটা হচ্ছে N160। মানে 5টা বাইক পরপর, 1 2 3 4 5। এবার পুরো আমার 102 কিলোমিটার বাকি না, আর 102 কিলোমিটার বাকি। ভাবছি হয়তো একবারেই মারবো, যদি কোথাও দাঁড়ানো ইচ্ছা হয় দাঁড়াবো। সবাই রেডি এখানে, সো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। NS 200, N250, N160 সব পালসার, সব পালসার। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড, মানে 4টে পালসার, একটা রয়্যাল এনফিল্ড, মানে বাপ একটাই হয়। বুম 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 বুম, চ চ চ। ম্যাপ লাগিয়ে নিয়েছি ট্যাঙ্ক ব্যাগে, বাবা ধুলো। চলো বেরিয়ে যাওয়া যাবে আবার দুগ্গা দুগ্গা করে। কি হলো রে ভাই, ওটা টায়ার ফেটেছে, টায়ার ফেটেছে, টায়ার ফেটেছে, টায়ার ফেটেছে, টায়ার ফেটে গেল। তোমরা দেখতেই পেলে সামনে কীরকম ভাবে আমাদের সামনে টায়ারটা ফেটে গেল, মানে যে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি। টায়ার ফেটেছে তো নাকি নাকি হাওয়া ছেড়েছে, কোনটা হলো ভাই বুঝতেও তো পারছি না। হাওয়া ছেড়েছে নাকি? গেট, এই টোল গেটটার নাম তো লেখা নেই কিছু, আমার নাম কোথায় রে? ও বাম্পার, সবাই আমার পিছনে আছে। এখন আমি পরপর, আমি আগে চলে এসেছি সবার,
এখন সবাই আমার পিছনে আছে, 5টা বাইক পরপর, না পরপর 4টে বাইক। তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ না, ক্যামেরায় বলছি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ না, ছোট লুকিং গ্লাস বলে। আর রাস্তাটা দেখো ওখানে কত সুন্দর, একটা থাম্বনেল তোলা হবে দাঁড়িয়ে। থাম্বনেলটা, ও থাম্বনেল তো তোলা হয়েই গেছে আসাদিন দাবার সামনে, ওকে ওইটাই লাগিয়ে দেবো থাম্বনেলে। মজাই আলাদা এইসব রাস্তায়। এতক্ষণ কি ভাই রাস্তা পাচ্ছিলাম জানি না, সত্যি কথা বলতে এতক্ষণ পর যা রাস্তা পেয়েছি ভাই মন পুষিয়ে গেল। আর তোমরা এখানে ছোটো ছোটো ডাবের দোকান দেখতে পারবে কিছু দূর যাওয়ার পরে পরে, দীঘা মন্দারমণির মতন। আর উপর দিয়ে কত সুন্দর ব্রিজটাও বয়ে গেছে, ভালোও লাগছে বেশ। আর এখানে পোস্টারগুলো কত সুন্দর লাইটিং, আর ভাই কর্নারিং, লাভলি কর্নারিং, লাভলি। ও চালিয়েও গাড়ি হেভি লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে ব্রিজের কার্ভগুলো, দারুণ লাগছে, দারুণ। আর এখনও আমরা ঈশানকে পেলাম না, ও হয়তো অনেকটা পিছিয়ে পড়েছে আমাদের থেকে। আর আমাদের এই একটা বাইকের লাইন আপ আছে, 4 জন আমরা যাচ্ছি একসাথে। পেছনে আছে আকাশ, সামনে আছে রাজীব দা, সোনাই। ও মর্মর টান পাড়ার রাস্তা দিয়ে ঢুকিয়ে দিল, এরকম পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে, চারিদিকে শুধু চাষের ক্ষেত আর চাষের ক্ষেত। বলেন না কি লাগছে ভাই রাস্তাগুলো, দারুণ দারুণ লাগছে, দারুণ। আর এখান থেকে বাকি হচ্ছে 1 ঘন্টা 21 মিনিট। সো এখানটা কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে ছবি টবি তুলবো আমি, ওই জন্য একটু দাঁড়াবো সামনে কোথাও গিয়ে। ভাই আর তোমরা শুধু বলো কেমন লাগছে রাস্তাটা। ম্যাপ তাহলে ভালো রাস্তাতে ঢুকিয়েছে, একটু হয়তো ছোটো কনজেস্টেড এরিয়া মতন, বাট রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে কত সুন্দর ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তারপরে কিন্তু পাড়াগাঁয় আঁকা বাঁকা রাস্তা, ওয়াও। চার দিয়ে ধান ক্ষেত, মাঝখান থেকে আঁকা বাঁকা ছোট রাস্তা। এবার তো কোথাও দাঁড়িয়ে ছবি টবি তুলতেই হবে একটা, ওয়াও। ভাই আমাদের কলকাতাতে এরকম দেখাই যায় না, সত্যিই বলতে দেখা যায় না এরকম কলকাতায় আমাদের। মানে শুধু গাড়ি ঘোড়া গ্যাং, শুধু কি বলবো, জ্যামের পর জ্যাম, বড় বড় লরি, কলকারখানা, ধোঁয়া, এ পুরো মুক্ত আকাশ, মুক্ত। ও মানে ভাই চালিয়েও গাড়ি হেভি লাগছে, দারুণ লাগছে গাড়ি চালিয়ে। উঠে গেলাম, মানে বেশি দূর রাস্তাটা ছিল না, রাস্তাটা পেলাম না। ভেবেছিলাম হয়তো আরও কিছু দূর গিয়ে ছবিটা তুলবো, বাট তোলা হলো না। এখান দিয়ে আমরা একটা হাইওয়েতে উঠে গেলাম আবার। হাইওয়েটা সোজা দেখাচ্ছে NH14, এটা নূরপুর, এটা হচ্ছে নূরপুর জায়গাটার নাম। রেল লাইনের পরে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের রাইডার টানতে টানতে এলো, এই একজন, এই যে ও কোথায় আছে, ওরা আছে কোথায় এখন? ঠিক আছে চল, সামনে কোনো জায়গা থেকে দাঁড়াতে হবে একটা। গাড়ি চালাচ্ছি আর আকাশ হচ্ছে আমার গাড়ি চালাচ্ছে, তোমার দুজনে হাত চেঞ্জ হয়েছে। মালটা শালা 3rd গিয়ারে করে রেখে দিয়েছে। এবার দেখি চালিয়ে গাড়িটা কেমন লাগে। ব্রেক ফ্রেক সব ঠিক আছে তো? ব্রেক ফ্রেক সব ঠিক তো? হ্যাঁ ছিলাম, ঈশান চলে এসছে, তারপরে আমরা আবার রাইডটা শুরু করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মানে আকাশ ভাইয়ের গাড়িটা চালাচ্ছি, N160। ভাই দারুণ টান, দারুণ। এর আগে সোনাই গাড়িটা চালিয়েছি, 113 হাইস্ট উঠেছে, 113 হাইস্ট উঠেছে। তো এখন তো দেখছি পুরো 130-35 কোনো ব্যাপারই নয় যেন মনে হচ্ছে ভাই। আর ভিউটাও দারুণ আসছে, আমি দেখছি গোপ্রো থেকে মানে 8 চোখ দিয়ে দারুণ আসছে ভাই, দারুণ ভিউটা। তোমরা একবার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ভিউটা কেমন আসছে। আমার তো ভালোই লাগছে ভিউটা দেখে, আলাদাই একটা মজা লাগছে। কারণ আমি সোনাই ভাই সব একই গাড়ি চালাচ্ছি। ও ঈশান তো পুরো ফিল নিয়ে বেরিয়ে গেল, দারুণ লাগলো ভাই, দারুণ। ও
ভাই রে ভাই, ভাই স্পোর্টস বাইকের স্বপ্ন চলে এলো ভাই। এমনিতেই তো ওই যে চিমনি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে ওইটা পলিউশন না, মানে ইলিগাল। আমরা যে সাইলেন্সার লাগাই ওইটা হচ্ছে ইলিগাল। কি বলবো, সামনে আমাদের ভিডিও হচ্ছে, ভিডিও শুট। ও এরকমই তো পার্টনার চাই আমরা। ফলক দেখতে পেয়েছি শান্তিনিকেতন বোলপুর 24 কিলোমিটার, এটা কি লিখেছে কাটোয়া 50 কিলোমিটার, আর হচ্ছে মোরগ্রাম ওটা হচ্ছে 45 কিলোমিটার। সো আর আমাদের ডেস্টিনেশন আর 24 কিলোমিটার মতন। তো আর পৌঁছে যাবো, নো চাপ, তাড়াতাড়ি। আর 24 কিলোমিটার বাকি, মানে 42 মিনিট মতন দেখাচ্ছে এখান থেকে। প্রায় কাছাকাছি চলেই এসছি আমরা। আমাকেই ফ্লাইওভার বললো, লাভলি ভাই লাভলি, আমার বাইক নিয়ে আমাকেই ফ্লাইওভার। ভাই আমার বাইক নিয়ে আমাকেই ফ্লাইওভার ভাই, নেক্সট লেভেল ভাই। ও দারুণ দারুণ। ও পরে ফার্স্ট ব্রিজ বোলপুর, আর কত সুন্দর লাগছে দেখো ব্রিজটা, নিচ দিয়ে নদী, ওটা হচ্ছে ড্যাম, আর পুরো নদীর জল পুরো শুকিয়ে গেছে। আমরা ওই কোপাই নদীর তীরেই যাব একটু পরে, ভালোও লাগছে বেশ ড্যামটা দেখতে। আর আমি ট্রেনে চলে এসেছি অনেকটা আগে, রাজীবদার সোনাই পিছনে আসছে অনেক, না আমি দেখতে পাচ্ছি লুকিং গ্লাসে। আর ঈশান ভাই লুকিং গ্লাসগুলো দেখো, লাজবাব পুরো, কোনো কথা হবে না পুরো। আমরা এখন ঢুকে গেছি রুমে। রুমটা হচ্ছে এই যে আমাদের ডবল রুম, চলায় এই যে এইটা হচ্ছে আমাদের ডবল বেডের রুম, পাশের রুমটা হচ্ছে সিঙ্গেল রুম। ঈশান ভাই কেমন ভাই রুমগুলো? খুব তো বলছিলিস ভাই হোটেলের যা চেহারা চরিত্র সেই দেখে রুমটা এক্সপেক্ট আমি বলেছিলাম না, যার উপর সুন্দর না তার ভেতরটা সুন্দর। তার মধ্যে এক্সপেরিয়েন্স আছে ভেতর সুন্দর। আচ্ছা অবশ্যই। রাজীবদা কেমন লাগলো রুমটা? আমি তো বুক করলাম রুমটা, তুই বুক নিজে একা ক্রেডিট নিচ্ছিস, চলা নিজে একা ক্রেডিট নিচ্ছিস। এই হচ্ছে আমাদের গেরু ভাই, আকাশ ভাই, দুজন।